গুড মর্নিং জানিতে সুপ্রভাত বন্ধুরা, আবার একটা দারুণ একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। কি বলতো, এই যে বড় বড় দুটো বেগুন দিয়ে আজকে রেসিপি বানাবো। যারা বেগুন খায় না তারাও খাবে। চলো দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই বেগুন দিয়ে তো অনেক কিছু হয়, বেগুনি হয়, বেগুনের ভর্তা হয়, দারুণ দারুণ রান্না হয়। আজকের আমি কি বানাচ্ছি তোমাদের সাথে কি শেয়ার করব, তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে, দেখতে থাকতে হবে। চলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে এটাকে বানাবো। বেগুনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দুটো বেগুন দেখিয়েছিলাম, একটা নিয়েছি কারণ একাই আমার বড় মেয়ে খায়, আমরা খাই না। এখন দেখতে পাচ্ছ বেগুনটা চেঞ্জ হয়ে গেছে। কেন বলো তো, ওই বেগুনটা দেখলাম যে কেটে ভিতরে একটু পোকা ছিল, তাই চেঞ্জ করে এই বেগুনটা নিয়েছি। এই বেগুনটায় বেশিরভাগ পোকা হয় না, আর খুব বড় বড়, শুধু জলে ভর্তি। একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দুটো টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, আর আলু ছাড়িয়ে নিয়েছি। তোমরা আলু দিতে পারো, না দিতে পারো, কিন্তু আলু দিলে অনেকটা টেস্টিও হয় আর অনেকটা পরিমাণের হবে। বেগুন তো একদম জলসাতে পরিণত, আর এত বড় বেগুন তো আসবে না, তাই আমি এটাকে 3 ভাগ করে নিয়েছি। আর মাঝখানে চিড়ে দেখাচ্ছি, একদম দানা নেই, বীজগুলো একদম দানা হয় না বেগুনে। এই যে প্রেসার কুকার নিয়ে নিয়েছি, প্রেসার কুকারে আজকের আমি বানাবো এই রেসিপিটা একদম জল ছাড়া, অল্প তেল দিয়ে। এখন আমি শুধু খালি বসিয়ে দিয়েছি, আলু কেটে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, রসুন টমেটো সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটা কি দুটো সিটি পড়বেই, একদম রেডি হয়ে যাবে। 10 মিনিটে প্রেসার কুকারে এরকম জল ছাড়া অল্প তেল দিয়ে বনে যাবে। আর এখন আরও টেস্টির জন্য দিয়ে দিচ্ছি, এখন যেহেতু প্রচুর পরিমাণে সবুজ মটর, তাই সবুজ মটরও দিয়ে দিলাম টেস্টের জন্য, কারণ বেগুনে তো কোনো গুণ নেই। আর আমার বাড়িতে আমার বড় মেয়ে প্রচণ্ড বেগুন ভালোবাসে, প্রচণ্ড জিভ চুলকায়, তাও বেগুন খাবে। বেগুনি খাবে, বেগুন ভর্তা খাবে, বেগুন ভাজা খাবে। এবার চলো এটার প্রেসার কুকারের আমি সব কিছু দিয়ে দিলাম। এবারে দিলাম একটু স্বাদ অনুযায়ী একটু লবণ, কারণ বেগুন থেকে তরকারিতে একটু লবণ না দিলে তো টেস্টিই হবে না। তো অল্প পরিমাণের একটু লবণ দিয়ে এখানে একটু হলুদ গুঁড়ো দেবে, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এই যে গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, জাস্ট একটা কি দুটো সিটি পড়বেই একদম সিদ্ধ হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে, তোমাদের আমি ঢাকনা খুলে দেখাবো যে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে জল ছাড়া। টমেটো থেকে জল বেরিয়েছে, আর প্রথমেই তো বলেছি এই বেগুনগুলোই প্রচুর পরিমাণে জল থাকে। দেখো কতটা জল বেরিয়েছে। টমেটো বেগুনটা পুরো একদম নরম হয়ে গেছে, আর ওই জলে আলুও সেদ্ধ হয়ে গেছে। চলো ঠান্ডা করে নিয়ে তারপরে বেগুনের ছালগুলো, টমেটোমের ছাল তুলে নিয়ে পরিষ্কার করে তারপরে তোমাদের সামনেই আসছি। প্রেসার কুকারটাই আমি বানাবো, পুরো রেসিপিটা প্রেসার কুকারেই বানাবো। আজকের কড়াই ইউজ করব না। এই যে অল্প একটু জাস্ট জলটা ফেলে দিয়েছি, দিয়ে ওই গ্যাসটা জ্বালিয়ে জলটাকে আমি শুকিয়ে নিচ্ছি। ওই জলটা আর ফেলছি না। অল্প জাস্ট ছোট চামচের 1 চামচ আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু বেগুন ভর্তা হবে, কি যাই হোক রান্না করে একটু তো তেল দিতেই হবে। বেগুন পোড়া হলে তেল না দিলে চলবে। এই যে এতটা একটু বেশি পরিমাণের আমি পেঁয়াজ কুচো নিয়েছি, ওইটার মধ্যেই দিয়ে দিচ্ছি। ওইটার মধ্যেই আজকের আমি সব কিছুর প্রেসার কুকারেই বানাবো। চট জলদি খেতে ইচ্ছে করলে চট জলদি যে লিটি চোখা হয়, তাতেও এরকম ভর্তা বানিয়ে খাওয়া যায়। এবারে আমি একটা ম্যাশার নিয়ে সুন্দর করে আলু, বেগুন আর টমেটো গুলো, কাঁচা লঙ্কা, রসুন সব এতেই থেতো হয়ে যাবে। আর আলাদাভাবে আমি কিচ্ছু করছি না। একবার না তোমরাও এই পদ্ধতিতে বানিয়ে খাবে বা খাওয়াবে, যারা বেগুন খায় না তারাও খেয়ে নেবে। আর টমেটোটা দিয়েছি জাস্ট একটু টক টক লাগার জন্য, আরও টেস্টের জন্য। আর আলুটাও দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বেগুন তো দারুণ সেদ্ধ হয়ে গেছে। মটরটা বেশি আমি ম্যাশ করব না, একটু মুখে পড়লে বেশ ভালোই লাগবে। আর কত সুন্দর ঘাঁটা হয়ে গেছে দেখো। যেমন কাঁচা পেঁয়াজ দিলে বেগুন ভর্তাটা টেস্ট হয়, তেমনই স্বাদ হবে। সরষের তেলও উপর থেকে দিয়ে দিয়েছি, খুব সুন্দর হয়েছে। এবারে নাড়াচাড়া করে তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। একটু ভিডিওতে তো ক্যামেরাতে একটু তোমাদের কালারটা আলাদা লাগছে, ধোঁয়া আছে, আর এক হাতে ভিডিও করছি তো প্রেসার কুকারে, এই এমন লাগছে। তোমরা কড়াইতে বানাতে পারো। উপর থেকে এখন যেহেতু ফ্রেশ ফ্রেশ ধনেপাতা, তাই ধনেপাতা একটু বেশি করে দিয়ে দিলাম স্বাদের জন্য। এরকম একটা ভর্তা থাকলে না রুটি, পরাটা, ভাতের সাথে, পান্তা ভাত বা লিটি চোখাতে ভালো লাগবে খেতে। লিটি চোখাতে হলে আর একটু ওই জলটা না ফেলে আর একটু নরম নরম
নরম হলে বেশ লিটিতে খেতে ভালোই লাগে। উপর থেকে আরও একটু লেবুর রস দিয়ে দিলাম টেস্টের জন্য। লেবুর রস উপর থেকে জাস্ট অল্প একটু সর্ষের তেল স্প্রিঙ্কেল করে দিয়ে দিবে, দারুণ লাগবে। এখানে তোমরা স্প্রিং অনিয়ন খেলে স্প্রিং অনিয়ন দিতে পারো, যেহেতু আমরা খাই না তাই দিলাম না। এবারে ভালো করে ধনে পাতাটা দিয়ে লেবুর রসটা দিয়ে আমি জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি। আরও টেস্টের জন্য একটু গোলমরিচ, একটু চাট মশলা দিয়ে দিলে আরও চটপটা হবে। রুটি পরাটার সাথে কিন্তু জমে যাবে এরকম একটা বেগুন ভর্তা থাকলে। আর তোমরাও একবার এরকম প্রেসার কুকারে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো একদম জল ছাড়া অল্প তেল দিয়ে বানিয়ে নিলাম। দিনে এরকম একটা বেগুন ভর্তা থাকবে, সাথে একটু ফুলকো ফুলকো গরম রুটি, আর শীতে তো জমিয়ে খাওয়া দাওয়া। উনুনের চারপাশে বসে পড়তে হবে। কেমন লাগলো আমার আইডিয়াটা? একটু জিরা পাউডার উপর থেকে আমি দিয়ে দিলাম, টেস্টের জন্য দিয়ে দিলাম। আর একটু লবণ একটু কম হয়েছিল, টেস্ট করিয়ে দেখলাম। আমি লবণটা টেস্ট করিয়ে দেখলাম যে লবণ একটু কম আছে, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম। তোমরা টেস্ট করে দেখবে, নাহলে বেশি লবণ হয়ে গেলে তখন এত কষ্টের মেহনতটা নষ্ট হয়ে যাবে। এবার সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আজকের রুটির সাথে পরিবেশন করব, আর একদম রেডি হয়ে গেছে গরম গরম ফুলকো ফুলকো রুটির সাথে এই যে বেগুনের ভর্তা। প্রেসার কুকারে 10 মিনিটে বনে গেছে। তোমরাও এরকম বানিয়ে সবাইকে খাওয়াবে এবং নিজেও খাবে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই তো করবেই। তোমাদের কাছ থেকে এইটুকু আশা, যতটা ভিডিও করি তোমাদের একটা লাইক আর কমেন্টের জন্য আমাদের অনেকটা উৎসাহ হয়। একটু ভালোবাসা দাও, আমরা তো স্ট্যান্ডার্ড ভিখারি। আমরা তো তখন এত সুন্দর বেগুনের ভর্তা আর গরম গরম ফুলকো রুটি গ্রাম্য স্টাইলে উপভোগ করতে থাকি, আনন্দ নিতে থাকি। ইয়ামি ইয়ামি রুটি। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। আবার পরের ব্লগে দেখা হচ্ছে।